খাদান দিয়ে দেখতে পাবে আসল খেলা। ইয়েস, খাদান হোক বা টেক্কা, হবে বক্স অফিসের ধামাকা। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, হ্যাঁ দাদা এখনও ফেরেনি, আর দাদা এখনও ফেরেনি বলে সেটার পুরো বলে না, দাদা যদি মিডলে থাকে আমরা ফ্যান্সরা দাদাকে পুরো ঢালের মতন এরকমভাবে রেখেছি। আমাদের উপরে যত খুশি অ্যাটাক করো, যত খুশি আঘাত করো, আমাদের তোমরা বল্লম দিয়ে খোঁচা মারো, আমরা বুক পেতে দেবো, তবু দাদার গায়ে একটা আঁচও লাগতে দেবো না। এই চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি। কিছু দলের বক্তব্য হচ্ছে দেবের ডাউনফল শুরু, নাও দ্য টাইম, দেবের ডাউনফল শুরু। দেবের কিন্তু এখন থেকে ডাউনফল শুরু হবে। ইভেন কি কিছু ক্রিয়েটার যারা অলরেডি বলছে, আর কিছু একটা পার্টিকুলার কিছু মানুষ সেগুলোকে স্টোরিতে দিচ্ছে রীতিমতো, দেখে ঘেন্না করছে, দাদার নাকি ডাউনফল শুরু হবে, তাও আবার একটা ইনসিডেন্টের জন্যে। আরে ইয়ার, দাদা যখন ভোটে করেছিল তখনই লোকে বলেছিল যে এটা তোমার জায়গা না, এটা তুমি করো না। তারপরে তিনবার হ্যাট্রিক জিতেছে দেবদা, ভোটেও জিতেছে, বক্স অফিসেও জিতেছে, কোথাও দাদার কোনো ফেলিওরনেস আসেনি। যদি ওনার ট্র্যাক রেকর্ডকে বা করা যায়, হিসাব করা যায়, তাহলে দেখা যাবে 80 to 85% মতন ওনার সাকসেস রেশিও। বক্স অফিসের কথা বলছি, যে কটা ছবি করেছেন মেজরিটি ফিল্মস আর সাকসেসফুল। এবং এমনটা কিন্তু নয় যে ছবির সংখ্যাই খুব কম, না, ছবিও কিন্তু প্রচুর করেছেন। এক বছরে 3-4টে করে ছবি করেছেন, তারপরেও এতটা সাকসেস রেশিও। যাই হোক, তো এটা তো বললামই। তবে আপকামিংয়ে দেবদার যে ছবিগুলো আসছে, সেই ছবিগুলো হল ভরিয়ে বাংলার জনগণ দেখবে, এটা আমি কথা দিতে পারি। এবং এটা আমি বলতে পারি কারণ ওই মানুষটার স্টারডামের ওপরে আমার বিশ্বাস আছে, ওই মানুষটার উপরে আমার বিশ্বাস আছে, এবং ওই মানুষ দেবের ওপরে সবাই বিশ্বাস রাখছে। কিছু পার্টিকুলার অশিক্ষিত, কিছু পার্টিকুলার আমি বলবো যে যারা সুযোগ সন্ধানী, যারা সুযোগ খুঁজছিল দেবদাকে বলার জন্যে, তারা তো দেবদার খুঁত খুঁজে পাচ্ছিল না এতদিন। কী করে খুঁত খুঁজবে একটা নিখুঁত পার্সন, কী করে খুঁত খুঁজে পাবে? এখন পরিস্থিতির চাপে পড়ে গেছে দেবদা একটা বাইরে থেকে বসে কিছু বলতেও পারছে না, কিছু হচ্ছেও না, সেটাও একটা প্রবলেম চলছে সেই জিনিসটা নিয়ে। এবং সবার আগে যে একটা প্রোটেস্ট করে দিয়েছে, সে রোজ ওটাকে নিয়ে তো বলবে না, তাই না? এবং সেই কলকাতাতে থাকতে পারছে না বলে কলকাতার নিউজ তার কাছে কতটা গিয়ে পৌঁছচ্ছে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। তো উনি আগে কলকাতায় ফিরুন, কিন্তু এই সময়টার সুযোগ সন্ধান বা সুযোগের সদ্ব্যবহার তো করবেই কিছু হেটার্স। এবং যারা অল টাইম দেবের হেটার্স ছিল, তারা হঠাৎ করে ভাবছে, না সবাই তো দেবের লাভার হয়ে গেছে, কী করে দেবকে ট্রোল করি। এইবার শুরু করেছে এই একটা ঘটনা নিয়ে। কারণ একটা ঘটনা নেই আজ অবধি দেবকে নিয়ে ট্রোল করার মতন, যে কারণে তুমি মানুষ দেবকে ছোট করতে পারো, অপমানিত করতে পারবে না। তো এই ঘটনাটা নিয়ে এই আরজি করের বিষয়টাকে নিয়ে এখন ট্রোল করা শুরু হয়েছে। বলে রাখি যে সিবিআইকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তো আশা করি বৃহস্পতিবারের ভিতরে আরেকটা কিছু আমরা জানতে পারবো। এটা আইনের পদ্ধতিতেই আমাদেরকে যেতে হবে, আমরা তো আর আইনের ওপরে নয়। তবে জাস্টিস আমরা সবাই চাই, কিন্তু দেবদাকে ছোট করে নয়, বারবার বলছি। তো যাই হোক, সেটা আমি পরের কথা। তবে টেক্কা ছবিটা বক্স অফিসে আসতে দাও, বা খাদান ছবিটা বক্স অফিসে আসতে দাও। আমি বলছি বাংলার জনগণ বুঝিয়ে দেবে বক্স অফিস কিং কে। এবং যারা বলছে দেবের ডাউনফল শুরু, তাদেরকে সেদিন আমি উত্তরটা দেব। আজকে এই ভিডিওটার কমেন্ট সেকশনে যারা এসে লিখবি তোরা যে দেবের ডাউনফল শুরু, তোদেরকে আমি মাল্টিপ্লেক্স কালেকশনটা অন্তত দিয়ে দেবো, তাতেই তোরা চিনেবাদাম খেয়ে বাড়ি চলে যাস বাবা। আমি আর এর থেকে খারাপ ভাষা ব্যবহার করলাম না, আমি ভদ্রভাবেই বললাম, তোরা চিনেবাদাম খেয়ে বাড়ি চলে যাস বাবা। শুধু এটাই বলবো যে জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশনটা দেবো। দেবের আগের বছরে সব থেকে ন্যূনতম মাল্টিপ্লেক্স কালেকশন এক সপ্তাহে কত এসছে জানিস? তোদের আইডিয়া আছে? এই আগের বছরে এই 2023-এ কত বলতো? 58 লাখ টাকা। ব্যোমকেশ ও দুর্গ রহস্য, ইয়েস, মাল্টিপ্লেক্স কালেকশন অনলি। না, এটা কোনো সিঙ্গল স্ক্রিন কালেকশন ইনক্লুডেড না, জাস্ট মাল্টিপ্লেক্স থেকে। সব থেকে মেজরিটি কালেকশন কত এসছে বাবা জানিস? 1.5 কোটি টাকা এক সপ্তাহে, অলমোস্ট 5 দিনে। দুর্গাপুজো, বাঘা যতীন, মাল্টিপ্লেক্স কালেকশন অনলি। তো এই বক্স অফিস কিংকে নিয়ে এরা প্রশ্ন তুলছে এই বক্স অফিস কিংয়ের সাকসেস নিয়ে। এরা প্রশ্ন তুলছে দেবের ডাউনফল শুরু হয়ে যাবে। ভাই, তোরা দেখতে গেলেও শুরু হবে না, তোরা দেখতে না গেলেও শুরু হবে না। আর বলে রাখি, তোদের পরিবার তোদেরকে টানতে টানতে দেখতে নিয়ে যাবে দেবের সিনেমা। এটাই হয়েছে এখন। লিটারেলি যারা দেব ফ্যান ছিল, তাদের বাবা মা ঠাকুমা দিদা, তারা বলে আরে দেবের সিনেমা দেখতে যাবো, যেতেই হবে, চল, টেনে বেঁধে নিয়ে যায় এদেরকে। তো যাই হোক, তো এটাই বলার। আই এম শিওর যে বাংলা ছবি, বাংলা সিনেমা সে নিজের স্বর্ণযুগেই থাকবে, এবং বাংলা সিনেমা আস্তে আস্তে উন্নতি করবে, এটা আই এম শিওর।
কিন্তু দেবদার কোনো ক্ষতি এই একটা ইনসিডেন্ট অন্তত করতে পারবে বলে তো আমার মনে হয় না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি, কারণ দেবদা এই প্রোটেস্টার পাশে আছে। একটা জাস্টিস দেবদাও চায়, সবাই চায়, আমিও চাই, তুমিও চাও, দেবদাও চায়, গুরুও চায়। তাই একবার ফিরতে দাও দাদাকে। আমি বলছি পুরো সিচুয়েশান কন্ট্রোল হয়ে যাবে। অ্যান্ড আমি এইটুকু বলতে পারি, খাদানের তো বক্স অফিস মানে সিঙ্গল স্ক্রিনে ধামাকাটা তো দেখাবো, তখন এলে সব ঝড় তুলে দেবে সিঙ্গল স্ক্রিনে। তবে আমি মাল্টিপ্লেক্স চেনের কালেকশনের কথাই বলতে পারি, টেক্কা যা কালেকশন করবে না, সব রোগড়ে রেখে দেবে, একদম ইয়েস, রোগড়ে রেখে দেবে। তাই আমি মানে দাদার অপমান তো কোনো দিন সহ্য করবো না। হ্যাঁ, যার খুশি অপমান করে নাও ভাই, সে আমার আপন, মানে আপন না হলে আমার মানে আমার সবথেকে বেশি আপন যদি এই পুরো বিষয়টার ভিতরে কেউ থাকে সেটা দেবদা, ঠিক আছে? তাই দাদার অপমান আমি সবার আগে প্রোটেস্ট করবো। হ্যাঁ, যদি তাতে তোমার মনে হয় আমি দেবদার চটি চাটা, তাহলে সেটাই এক্স্যাক্টলি। যদি তোমার মনে হয় যে দেবদার পা চাটা, ইয়েস আমি দেবদার পা চাটা, আমি প্রাউড ফিল করি, আমি গর্বিত, আমি দেবদার পা চাটি, ইয়েস। যাই হোক, আমি এইটুকু বলছি, দেবদার সাকসেস কোনোভাবে কেউ একটু একটা ইনসিডেন্ট, একটা ঘটনা কোনো দিন দেবদার সাকসেসকে ভেঙে দিতে পারে না। এই রকমই একটা সিচুয়েশান এসেছিলো যখন দেবদাকে মপের পর মপ, ট্রোলের পর ট্রোল, চোরের পর চোর ইত্যাদি 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 বলে যাওয়া হচ্ছিলো, ঠিক আছে? সেই সুপ্রিম কোর্ট যখন জানিয়ে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে দেবদা নির্দোষ। বুঝতে পারলে, তাকে খুনি পর্যন্ত বলা হয়েছিল ভোটের আগে, কোন সময়ের কথা বলছি। কিন্তু তখন কিন্তু দেবদা যখন জানিয়ে দেওয়া হলো দেবদার নির্দোষ, তখন এরাই যারা দেবদার এগেনস্টে ছিল তারা সবাই দেবদার ফরে চলে গেল। সবাই ভোটের সময় বলছিল দেব কি এবারে জিততে পারবে আদৌ, এবারে তো হাওয়াটা ঠিক লাগছে না। যে কোনো পলিটিক্যাল দলের আগে দেবদা জিতে গেল, আরামসে জিতে গেল, এবং রেকর্ড মার্জিনে জিতলো। তাই দেবদার সাকসেস নিয়ে প্রশ্ন তোলার আগে নিজেকে হাজারবার প্রশ্ন করবি, তুই কতটা সাকসেসফুল। আমি এটাই বলবো, দেবদার মতন সাকসেস আর কারুর নেই, থাকবেও না, হবেও না। দেবদা, বিগ স্যালুট দাদা, তুমি গুরু কিং আছো, হ্যাঁ রাজা আছো, রাজা, রাজা বলে না, সেই রাজা আছো তুমি, বক্স অফিসের রাজা, রিওয়ার্ডের রাজা, মানুষের ভালোবাসার রাজা। আজকে তোমাকে কয়েকটা মানুষ ভুল বুঝছে, তো কালকে যেদিন তুমি ফিরে আসবে, যেদিন তুমি মুখ খুলবে, যেদিন তুমি কথা বলবে না মানুষের সামনে এসে দাঁড়িয়ে, সেদিন দেখবে তোমাকে লোকে মাথায় তুলে নিয়ে নাচবে। কিন্তু আমি কোনো দিন তোমাকে ভুল বুঝিনি দাদা, জীবনে ভুল বুঝবো না দাদা, এটাই হচ্ছে বিষয়। মানে যারা সাচ্চা রিয়েল দেব ফ্যান না, তারা তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কারণ পরিবারে দাদা মানে নিজের দাদাকে কেউ ভুল বোঝে না, আমার এটাই মনে হয়। ভুল বোঝে না, বলে দাদা কেন এরকম করলি দাদা, এই কথাটা জিজ্ঞেস করে। এই জিনিসটা লোকে নিজের বড় দাদাকে জিজ্ঞেস করে, তো সে তখন একটা উত্তর দেয় এবং তার উত্তরটাকে আমরা মাথা পেতে নেব। দেবদা আজকে এইটুকু কথা দিতে পারি, দেবদা নিজে সর্বপ্রথম কথা বলেছে এবং বারবার সেটাকে এনক্যাশ করেনি। পরবর্তীতে আসুক দাদা, সব দেখিয়ে দেবে উনি যে কতটা সাকসেসফুল। আর ওনার সাকসেস রেশিও এখন সবথেকে টপ রেশিও আজকের দিনে দাঁড়িয়ে। বাংলা বক্স অফিসে 14 কোটি টাকার বক্স অফিস বোধহয় আর কারোর ঝুলিতে নেই। এবং বেঙ্গল সবথেকে বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম অ্যামাজন অভিযান, সেটাও বোধহয় আর কারোর ঝুলিতে নেই 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন। ইয়াস, হি ইজ দ্য বিগেস্ট মেগা স্টার ইন টলিউড ইন্ডাস্ট্রি, এটা মানতেই হবে। যাই হোক, আমি এটাই বলবো যে দেবদা তুই গ্রেট হো, আর কিচ্ছু না। তুই মানুষের উপর প্রচণ্ড ভালো, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পাশে দাঁড়িয়েছো, প্রতিদিন প্রতি মুহূর্তে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছো। আজকে তোমাকে কিছু মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু কালকে এরাই তোমাকে মাথায় তুলে নিয়ে নাচবে। একবার টেক্কাটা আসতে দাও, একবার খাদানটা আসতে দাও, ব্লকবাস্টার হবে। কে যে বক্স অফিস কিং আর দেবদার নাকি ডাউনফল শুরু হবে, সেদিন থেকে বুঝিয়ে দেবো। জাস্ট এক সপ্তাহের মাল্টিপ্লেক্স কালেকশন, উত্তর আমি চোখে ছুঁড়ে মারব। বাংলা বক্স অফিসে কার মাল্টিপ্লেক্স কালেকশন অত স্ট্রং আসে, আমি বললাম না, মুখে ছুঁড়ে মারবো সেদিনকে, মিলিয়ে নিও। চলো, চ্যালেঞ্জ নিলাম আজকে, চ্যালেঞ্জ নিবি না সালা। দাদারই ডায়লগ, দাদারই সিনেমা। আমি ছোটোবেলা থেকে সেটা দেখেই বড় হয়েছি। আমি জানি দাদা আমার মান সম্মান রাখবে, দাদা প্রত্যেকটা ফ্যান্সের মান সম্মান রাখবে। এই যে আজকে যারা প্রতিনিয়ত দাদার জন্য অপমানিত হচ্ছে, দাদার এই না থাকার জন্যে, তাদেরকে দাদা সম্মান ফিরিয়ে এনে দেবে, আমি গ্যারান্টি বলতে পারি। কারণ দাদার কাজ তাদেরকে সম্মান ফিরিয়ে এনে দেবে। উই প্রাউড অফ ইউ, উই আর দেভিয়ান্স, ঠিক আছে? এইটা আমরা বলতে পারবো, মানে এখনও বলতে পারছি, অবশ্যই বলতে পারছি। দাদা এমন কিছু করে গেছেন যে কারণে আমরা প্রাউড ফিল করি, আমরা দেভিয়ান্স। কিন্তু দাদার কোনো খারাপ সময় আমরা দাদার পাশ ছেড়ে যাব না। যে কারণে আমি এতটুকু বলতে পারি, যারা পাশ ছেড়ে গেল তারাও কিন্তু কালকে এসে বলবে উই প্রাউড অফ ইউ, উই আর দেভিয়ান্স। কিন্তু আমরা
মানে দাদাও জানুক আর প্রত্যেকটা মানুষ জানুক যে রিয়েল দেব ফ্যান কারা। ঠিক আছে, আমার এটুকুই মনে হয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।